সাগরের বালি রাশি আমি আল্লাহ জিকির করে, সাগরের ভিতরে যত প্রাণীকুল আছে সব আমি আল্লাহর তাসবিহ করতেছে। সেই তাসবিহর আওয়াজ তুমি শুনতে পাও, একবার ধরে বলা যাবে কি মারহাবা। গাছের জিকির করে আল্লাহ, সব গাছের জিকির করে আল্লাহ। আমরা এখানে যারা আছি কেউ কিন্তু শুনতেছি না, কারণ শোনার জন্য সেই কান নেই। এই শোনার জন্য আওয়াজ আসবে কানে, কানের আওয়াজটা আসবে ফালবে। সব কথা কান দিয়ে শোনা যায় না। সাধারণ মানুষের কথা, গরু ছাগলের হাঁটুয়া ডাক আপনি কানে শুনবেন, কিন্তু জনবস্তু বোমাবস্তুর আওয়াজ আপনি শুনবেন না। তাহলে আওয়াজটা স্টপ, বোঝা যায় না, শোনা যায় না। কিন্তু তারা শুনতে পারে যারা দিনকে জিন্দা করেছে। এই সমস্ত ওলি দ্বারা, আল্লাহর মেহবুব দ্বারা, পেয়ারা দ্বারা তারা শুনতে পারতেন গাছে আল্লাহর জিকির করে, পশু আল্লাহর জিকির করে, পাখি আল্লাহর জিকির করে। এই জন্য অলিদের জিকির কখনো বন্ধ হইত না। তারা ওই সব সৃষ্টির সাথে অলিরাও জিকির করতে থাকতো। 40 কোটি লতিফার ভিতরে 33 কোটি লতিফার ভিতরে একটা লতিফা আল্লাহর অলিদের জাগ্রত থাকতো। সবসময় আল্লাহ 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 আল্লাহর অলিদের জিকির সবসময় চালু থাকতো। আল্লাহু আকবার। এটা আমরা অলিদের কথা বলি, এটা আরেক জগতের, এদিকে যাইতাম না। এটা আরেক জগতের, আমি এদিকে যাব না। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আমার রব আমার আল্লাহ বের করলেন। যেদিন মাছ সমুদ্রের কিনারে এসে ইউনূস আলাইহিস সালামকে পেটের ভিতর থেকে বের করে ওমানের মিনাতে ছেড়ে দিলেন, সেই দিনটা ছিল এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এইভাবে এই পবিত্র আশুরার 10 তারিখে পৃথিবীতে অসংখ্য ঘটনা আল্লাহ ঘটিয়েছেন। আবার এই মুহররমের 10 তারিখে পবিত্র আশুরার দিনে আল্লাহ পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন। কিন্তু পৃথিবীতে এই উম্মতের জন্য সবচেয়ে কষ্টদায়ক যে ঘটনাটা, সেটা ঘটেছিল আশুরার এই 10ই মুহররমের 10 তারিখে। সেই ঘটনাই হচ্ছে শহীদে কারবালা, শহাদায়ে কারবালা। আহলে বাইত রাসূলদেরকে নির্মমভাবে কারবালাতে শহীদ করা হয়েছিল। তিনারা শহীদ হয়ে যাবেন, আল্লাহ নবী বহু বছর আগে সেই সংবাদ দিয়ে দিয়েছিলেন। পৃথিবীতে অনেক আশ্চর্য ঘটনা আল্লাহ ঘটিয়েছেন এই 10ই মুহররমে। তার মধ্যে অন্যতম আশ্চর্য ঘটনা হলো, সেই আশ্চর্য ঘটনা হচ্ছে পবিত্র আশুরার মুহররমের 10 তারিখে শহাদায়ে কারবালার শহীদদের, কারবালার ময়দানে শহীদদের ঘটনা। এটা সৃষ্টির অন্যতম আশ্চর্য একটা ঘটনা, মুহররমের কারবালার ঘটনা। মুহররমের কারবালার ঘটনাটাকে সহজ করে ছোট করে দেখার সুযোগ না, কিন্তু বড় আফসোসের বিষয় হচ্ছে বাংলাদেশে এই আজকে নগরীতে হাজার হাজার মসজিদে শহাদায়ে কারবালার কোনো আলোচনা নাই। কথা বলতে কেন? বাংলাদেশের হাজার হাজার মসজিদ আজকে চালানো, হাজার হাজার লক্ষ মসজিদ আজকে চালানো। আমি ছোটবেলায় দেখছি আমাদের দক্ষিণাঞ্চলগুলিতে, আমাদের অঞ্চলগুলিতে 10 তারিখে মানুষরা
অর্থনৈতিকভাবে এত স্বাবলম্বী ছিল না। এখন তো মোটামুটি অর্থনৈতিকভাবে মানুষের একটু স্বাবলম্বিতা মোটামুটি ফিরছে, মোটামুটি তো এটা উন্নয়ন গতিশীলতা আমাদের দেশে আছে, উন্নয়নমুখী। তখন এতটা উন্নয়নমুখী ছিল না, মানুষের দারিদ্রতাই বেশি ছিল। তো তখন মানুষ গ্রাম থেকে এরপরে সিন্নি আবারও রান্না করে মসজিদের ইমাম সাহেব হুজুর সহ তো বড় বড় আলেম আমার দাওয়াত করার সুযোগ অনেক হয়েছে। কিন্তু মসজিদের সাইডে দিয়ে এই মহরমের 10 তারিখে মিলাদ মাহফিল দিয়ে দোয়া খায়ের দিয়ে কোরআন খতম দিয়ে তারপরে মহরমের 10 তারিখে সোহাদায়ে কারবালার স্মরণে ইমাম সাহেব হুজুর মসজিদে এসে আলোচনা করে মানুষকে শোনাইতে দোয়া খায়ের করতে মানুষ বেদাতের ফতোয়ার ভিড়ে, বেদাতের ধাক্কা, বেদাতের ফতোয়ার ধাক্কার সুখে উম্মত এগুলি ছেড়ে দিচ্ছে, উম্মতের লাভ হয়েছে। শোনেন, উম্মতের কত ক্ষতি হয়েছে বুঝাই দিয়ে। মানুষ আগে তেমন কিছু বুঝত না, কিন্তু জোহরের নামাজের পরে দুরাকাত নফল করত। মানুষ এত কিছু বুঝতো না, কিন্তু আসরের আগে 4 রাকাত সুন্নত করত। মানুষ এত কিছু বুঝতো না, মাগরিবের পরেও তারা দুরাকাত নফল করত, আমিন করত। মানুষ এত বুঝতো না, এশার নামাজের আগে 4 রাকাত সুন্নত করত, নফল করত, দোয়া খেয়াল করত। মানুষ এত কিছু বুঝতো না, ফজরের নামাজ পড়ে তারা জিকির আজকার করত, বাড়িতে এসে কোরআন শরীফ পড়ত। যখন মানুষের একটু গ্রুপ আসতো, লেখাপড়া বাড়লো, সহিহ আর জয়ীফ হাদিসের পার্থক্য বুঝলো, তখন থেকে কিছু জয়ীফ ও হাদিস আছে, তখন ওলামা ইকরাম মুলজিরা ফতোয়া দিতে লাগলো না করলেও চলে। না করলেও চলে, চিন্তা করলো না করলে যেহেতু চলে তাহলে করার দরকার থেকে লেখাপড়া বাড়ছে, কাঠিন কুটিন বেশি হয়েছে, কাপড় চোপড় খরচা হয়েছে, চেহারা মেহারা নাকুশ কুদুস হয়েছে, কারেন্ট বিদ্যুৎ আইছে, অনেক কিছু নতুন জেনারেশন পাইছে, শিক্ষা থেকে কিছু পাইছে, কিছু গুগল পাইছে, মোবাইলের ভিতরে টুকরে কিছু হাদিস টাদিস পাওয়া যায়, কিছু অর্থ বোঝা যায়। কিন্তু একটা মনোনয়ন সত্যি হয়ে যায়, না করলেও চলে, না করলেও চলে, মনোনয়ন না হলেও চলে, বাড়িতে মিলাদ না দিলেও চলে, দোয়া ফের না করলেও চলে, কবর দিয়ে দোয়া না করলেও চলে, কবর জিয়ারত না করলেও চলে, মিলাদুন নবী না করলেও চলে, লাইলাতুল বরাত শবে বরাত না হলেও চলে, এই আশুরা মাহফিল না হলেও চলে, এই ফাতিহা শরীফ না হলেও চলে, দোয়া খালি কুলখানি ফাতিহা না হলেও চলে, এই না চলে না হলেও চলে, না হলেও চলে করতে জয়ীফ হাদিসের বেদাতে ধাক্কা দিয়া এই উম্মতের এত ক্ষতি করছে যে উম্মত এখন মনে চিন্তা করে দোয়া করে উম্মতের বিপদে পড়ে যেতেছি, ভুল করতেছি, শয়তান এমন ভাবে সন্দেহ করে দিচ্ছে উম্মত দোয়াও করতে চায় না, দোয়ার মজলিস সমস্যা না, আরাম ফিরে ঢাকা নদীর মসজিদ থেকে মুসল্লি মসজিদ ঢাকা হয়েছে। এটা দিয়ে বেহেশতের আশা পাওয়া যায় না। কোরআন বুঝতে পারেন, সবাই আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ নেকের কাজ যদি করো আমি আল্লাহ তোমাকে প্রতিদান দিয়ে দেব। আল্লাহ তো বলে নাই না করলেও চলে, কথা বুঝলেন না? আল্লাহ তো বলে নাই যে না করলেও চলে, আল্লাহ বললেন অনুপরিমাণ করো আমি বেনিফিট দিব। সেটা বলল আল্লাহ আল্লাহ মানি না মুল্লা মানি, কথা বুঝলেন না? আল্লাহ মানি না মুল্লা মানি, না ধরে বলেন আল্লাহ মানি না মুল্লা মানি। তো আল্লাহ যদি মানি তাহলে আল্লাহ এজাজত দিচ্ছে, আমরা করতে থাকি, না করলেও চলে না হলেও চলে। এই সাতার ফতোয়ার বুঝতে কি চলবে? একসাথে বলেন কি? ধরে বলেন কি? নামাজের পরে দোয়া, কোরআন খানি, ফাতিহা, মানুষ মরার পরে দোয়া, এরপরে আপনার ঈদে মিলাদুন নবী, মুহররমের মাহফিল, বরাতের দোয়া, জিকিরের মজলিস, ঘরে ঘরে মিলাদ মাহফিল, নবীর দুরূদ সালাম, বেদাতের ফতোয়া বুঝতে কি? যার ফতোয়া সে ফতোয়া দিয়ে থাকে, তার সাথে আমার গভর্নমেন্ট করতে নেবে, তোর ফতোয়া কি দিয়ে যত ফতোয়া বাজারে বেশি কি না। তবে একটা কথা মনে রাখবেন, যত বেশি সেবা তত আল্লাহ, যত জিকির তত ছেলে দিবেন।